गाइस आर्ट न्यू गेम प्ले ভিডিও নেই। তো আজকে আমরা খেলতে যাচ্ছি পপি প্লেটাইম চ্যাপ্টার 1। তো গাইস আমরা চলে এসেছি পপি প্লেটাইম চ্যাপ্টার 1 খেলার জন্য। আর এখানে আমরা সিকিউরিটি রুমের মধ্যে চলে এসেছি। গ্রিন পিঙ্ক ইয়েলো রেড। ওকে, এটা পকেট ছিল, আমরা সিকিউরিটি যাব। আচ্ছা, আমরা গিফট সফটে এসেছিলাম। সফট বলছি, স্টোর, গিফট স্টোর। যাই, গ্রিন পিঙ্ক ইয়েলো রেড খুলতেছি সেম। আমরা ক্যাসেট নিয়ে প্লে করবো। এই ক্যাসেট মাথা নেই। ওকে, লাগিয়ে দিলাম। বেরিয়ে যাবি তাড়াতাড়ি, ওদিকেই দেখবো যতক্ষণ না বেরোবে। তো গাইজ আমরা এই চ্যাপ্টার 1 গেম প্লেটা করতে চলেছি। আমি ভাবলাম যে গাইজ গেমিং ইঞ্জিনিয়ার এই গেমটাকে তো আপনারা চেনে নিই, আর না চিনলে তারা আমার কাছকে বলছি এখান থেকে চেনে নেবেন। তো আমি তার ভিডিও দেখছিলাম, সে মোবাইল পপি টাইম চ্যাপ্টারে অনেক সিরিজ স্টার্ট করছিল। এখানে ভাবলাম আমি সিরিজ তো পারবো না, কিন্তু ওদের চ্যাপ্টার 1টা খেলে নিই। কারণ গাইস আমার ফোনের মধ্যে প্রচণ্ড ল্যাগ করে এইসব গেম। আমার ফোনের মডেল অনেক পুরনো গাইস। এখন মার্কেটে গেলে আমার ফোনে কভার পর্যন্ত পাওয়া যায় না, এত পুরনো। তো গাইস এই ফোনটা দিয়ে কাজ চালাই। অ্যান্ড তো এইসব কথা বাদ দিয়ে আমার ফোনটা অ্যান্ড্রয়েড বলে গাইস, তাই অনেকগুলো গেমস আমার ফোনের জন্য পারফেক্ট। আমার ফোন খুব স্টোরেজে ভালো, এই কারণে গাইস এইগুলি আমি কাজ করে নিই। তো গাইস আমি খুব কষ্টে ডাউনলোড করে নিয়েছি। অবশ্য আমি টাকা দিইনি, হালকা দেশি জুগাড় করে ডাউনলোড করেছি। আর এই যে পেয়ে গেছি আমাদের গ্র্যাব প্যাক। ও, আমরা চেয়ারকেও ফেলতে পারি। এবার এই চেয়ারটাও ফেলবো। আচ্ছা, হুই। আচ্ছা, হয়নি এটা। সবকটা চেয়ারকে আমি ফেলেই যাবো। ইয়েস গাইস, আয় তুই। তোকেও কী বলবো, আয়। হ্যাঁ ঠিক আছে, এবার চলো। অ্যান্ড গাইস এখানে আমি ভিডিওটা মিউট করে দিয়েছি, যাতে আপনারা আমার ভয়েস শুনতে পারবেন, কিন্তু পুরো গেমের কোনো ভয়েস শুনতে পারবেন না। কারণ ওটা যখন আমি রেকর্ড করছিলাম, ওটা এমন জায়গা ছিলাম, ওটা প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো জায়গাতে। মানে ওটা আমার বাড়ি ছিল না, মানে মা বাড়ি গেছিলাম ওখান থেকে আমি শ্যুটটা করেছিলাম, যেটার জন্য আমি এখানে ভিডিও পুরো এটা কাট করে দিয়েছি। অ্যান্ড থ্যাংক ইউ গাইস, আপনাদের জন্য আমার 164 সাবস্ক্রাইবার হয়ে গেছে। অ্যান্ড হ্যাপি হোলি গাইস। হোলির দিন ভিডিওটা ছাড়তে পারিনি, এর জন্য আমি আগে কষ্ট পাচ্ছি। হ্যান্ডেলে পাচ্ছে না কেন টানতে। হ্যাঁ তো গাইস, ওর জন্য আমার নিজেরও খুব খারাপ লাগছে। কিন্তু শ্যুটটা আমি হোলির আগের দিনই করে নিয়েছিলাম। বলতে গেলে এটা হোলির সকাল সকাল আমি শ্যুট করেছিলাম। চলো এর মধ্যে কি, চলো হয়ে গেছে। কারেন্ট চলে গেল এখানটা। আর হাই হয়ে চাই দে, চাবি নিয়ে লুকিয়েছিল। এক সরখা এনে থাপ্পড়, এনে এনে আরও নেই, তুই থাপ্পড় খাও আমার কাছে। চলো গাইস, এবার এখান থেকে আমাদের বেরোতে হবে। এখান থেকে চলে গেলাম, সলভ করতে পারি না। তো গাইস তো এখান থেকে দেখি, এখানে আচ্ছা আমি পোলের মধ্যে ঠুকে দিয়েছিলাম। অন্ধকারে দেখাও যায় না এই পপি টাইম সিরিজের মধ্যে। তো চলো খোলা যাক, ভাঙ, পুরো ভেঙে গিয়েছি। চলো এবার এখান থেকে চলো, টিক কানেক্টেড। পাক, ফাইনালি এটা আমি কানেক্টেড করে দিয়েছি। এটা নাম্বার 2 এর সঙ্গে কানেক্টেড হয়ে গেছে না সার্কিট? হ্যাঁ, হাগি বাগি নেই। এখানে আমার এটা করতে, এখানে প্রসেস হবে, তারপর আমরা চলে যাবো এর কাছে পুরোপুরি। তো গাইস এখন ফটোফট এগোতে হবে আরও। এই যে বে 2, চলো বে 2 এর রাস্তা আমরা ইউজ করতে হবে গাইস। এখান থেকে আমরা পৌঁছে যাবো বে 2 এর রাস্তা। এটা কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? যাও যাও, হাগি বাগি গাইস, আমি একদম ছাড়বো না। সে একদম ঠিক করেনি, এটা খুলবো কী করে? আচ্ছা ব্যাক সাইড থেকে মিশনটা আমি করে, এটা ক্যাসেট কই কি জানে গাইস। যাক, আমাকে এখন উপরে উঠতে হবে। চলো চলো ভাই, চলো চলো চলো। এখানে ব্লু এটা পেয়ে গেছি, চলো পেয়ে গেছি। আর এটা এখানে লাগিয়ে দাও। আর বাকি আমি জানি কোথায় নেই, কোথায় আসো নিচে কি খুঁজে নিই। চলো চলো ভাই, চলো চলো চলো। খুঁজে পাচ্ছি না কেন? ওই তুই চলো দেখে নিয়েছি গাইস। এখান থেকে হাত দিয়ে আমি ডাকছি ইয়োলো। তো ইয়োলো এসে গেছে গাইস, এবার নেক্সট খুঁজতে হবে। সব ফেলে দেবো আমি, কী জিনিস এটাও ফেলে দেবো। একটাও দেখতে পাচ্ছি না কেন, কই লুকিয়ে গেল? কোথায় রেড হ্যান্ড নিচে নেই, উপরে তো আর নেই গাইস, আর নিচেই কোনো জায়গায় হবে।
এই ও এই তো গাইস, তো এত হিডেনলি লুকিয়ে রেখেছে, আমার জাস্ট রেডটা খুঁজতে হবে। কোথায় আছে রেড? ও গ্লো করছে, কি ওটা? রেড গাইস, এখানে রেড দেখতে তো পেয়েছিলাম না, এর মধ্যে তো ফেসে নেই। রেডটা গ্লো তো এই দিক থেকেই করছিল। ও এই যে গাইস দেখতে পেয়ে গেছি। তো এত হিডেনলি রেড গেছিলাম, এর কাছ থেকে চলে গেছে, আমি দেখিও নি। না ফাইনালি আমি পাজল কমপ্লিট করে দিয়েছি। এবার চলো, সব করা হয়ে গেছে, এবারে হবো। ব্যাস ব্যাস, এতটাই আমাদের ঠিক আছে। অতটাই খুলবে, আমাদের তাড়াতাড়ি করে ভিডিওকে কমপ্লিট করতে হবে। আমরা স্পিড রান করবো, তাড়াতাড়ি করে স্পিড রান। যত তাড়াতাড়ি করতে পারে তত তাড়াতাড়ি গাইস করবো আমরা। চলো চলো, লেগে যা। ওখানে গিয়ে আসছে গাইজেরা। তো গাইজ আমরা গোল নিয়েছি 20 মিনিটের মধ্যে ভিডিও কমপ্লিট করতে হবে। ইয়েস, যাই হচ্ছে 20 মিনিটের মধ্যে কমপ্লিট করেই ছাড়বো। তাড়াতাড়ি চলে আসো, চলে আসতে গাইস, নিচাই আজা। হ্যাঁ এসে গেছে, পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি গাইস। আর ফটাফট যেতে হবে। এই যে কই গেল, পৌঁছে গেছি গাইস। এখানটা ব্লু হ্যান্ড, এখানে দিতে হবে রেড হ্যান্ড। তো গাইস ফাইনাল আমরা পৌঁছে গেছি। আমরা হাগিবাগির সঙ্গে ফাইট করতে চলেছি এখন না। এখান থেকে আমাদের ওখানে যেতে হবে, একটা ভেন্টের মধ্যে পাজল সলভ করতে হবে। তারপর আমরা যাবো একটা এরিয়ায়, যেখানে গিয়ে আমাদের মারতে হবে একটা টয়। আর টয়ের পর আমাদের ওই টয়টাকে স্ক্যান করাতে হবে। আর টয় বানানোর আগে একটা পাজল করে ইলেকট্রিসিটি আনতে হবে। এই যে পৌঁছে গেছি পাজলের মধ্যে গাইস, যেমন বলছিলাম। পুরো গেমটা আমি দেখেছি অলরেডি, সব জানি কী করতে হবে। বলতে আমি কিছু দেখিনি, তো জাস্ট ওটা শুনে আমি এসেছিলাম এখানে ভিডিও বানানোর জন্য। চলো এখানে কানেক্ট করে এগোই। হ্যাঁ এইভাবে এগোতে হয়। লাইট চলে গেল, আর কোনো লাইট নেই না। ইয়েস গাইস, খুলছে সিম সেভ, প্রসেসিং হচ্ছে গাইস। আর কোনো আদার সাউন্ড পেলে গাইস ওটা বাদ দেবেন। দেখি তাড়াতাড়ি হ। আরে প্রসেসিং মতো এতক্ষণ লাগে কেন? তাড়াতাড়ি কথা। ও হয়ে গেছে, চলো চলো ভাই চলো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আমি এই রানিংসে যাবো, আমাদের 20 মিনিটের ভিডিও কমপ্লিট করতে হবে। আর এখন এটা সবাই শুরু গাইস। এটা কি হলো? ও গাইস কি জাম্প স্কেয়ার, ফালতু জাম্প স্কেয়ার। ওখানে তো জিনিস মতো পড়ছে, কি ধরনের জাম্প স্কেয়ার? হ্যাঁ এত ফালতু জাম্প স্কেয়ার হয়ে দেখিনি। মানে ভালো জাম্প স্কেয়ার থেকে এত বিচ্ছিরি একটা জাম্প স্কেয়ার। পৌঁছে গেছে গাইস, আমি বলছিলাম আপনাদের। গাইস আমার হালকা ঠান্ডা লেগে গেছে, এই সরি। হ্যাঁ তো গাইস আবার আমাদের এখানে কাঁধের মধ্যে আমার ব্যাগ আসছি। আরে হাত থেকে উপরে পাঠাতে হবে। হ্যাঁ চলে আসো গাইস, আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। চলো চলো হয়ে চলো, এখান থেকে দরজা খুলতে হবে। চলো যা। আরে গাইস আমার হাত একটু দূর হয়ে গেছে। এই বলে না পুলিশের হাত প্রচণ্ড লম্বা হয়, দূর থেকে চোরদের ধরে নেয়। আমার হাতও সেম, দূর থেকে গিয়ে হ্যান্ডেল ধরে নেয় আর নিয়ে দিকে নেয়, তো আমাদেরকে ওপরে উঠিয়ে দেয়, তাই না গাইস? কারণ যেমন আপনারা দেখছেন এমন এটা। তো গাইস ওটাকে ফলো করতে। আরে কী হচ্ছে না বাবা? হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। অ্যান্ড গাইস আমরা পরেরটা আমি ফ্যানমেড ভার্জন পেয়েছি, ওটাই আমি এখন খেলছি। যদি আমি দেখতে পেয়ে যাই যে ডিসক্রিপশনের মধ্যে কী করে গেমের লিঙ্ক দেয়, আমার কাছে একটা দারুণ পয়েন্ট টাইমের একটা ভার্জন আছে, ওটা আপনাকে আমি দিয়ে দেবো। ওটা 4 গাইস ভার্জনটা। নয়তো আমি আপনাকে ওই ইউটিউবারের নাম বলে দেবো, এখন আমি ইউটিউবারের নামটা ভুলে গেছি। ইউটিউবার গাইস ওই গেমটাকে বানিয়েছে, যে ইউটিউবারটা, তাকে আমি দেখিয়ে দেবো যে গাইস এই ওই ইউটিউবার যে বানিয়েছে, তাহলে আপনি ওর থেকে দেখে আরামে ওই গেমটাকে ডাউনলোড করে খেলতে পারেন। অ্যান্ড ওই গেমটা এখন আপাতত 1 GB আছে, এইটুকু আপনাদের আমি বলে দিচ্ছি। তো যেমন শুনলেন, মানে যারা পয়েন্ট চ্যাপ্টার 4 খেলতে চায়, আপনারা আমার সাবস্ক্রাইবার বলে আমি বলছি। তো এই ইউটিউবারের নেমটা আমি খুঁজে নেব, অ্যান্ড ওটা আপনাদের দেখিয়ে দেবো যে কে বানিয়েছে।
আমি জানি গাইস ওই ইউটিউবারটাকে আমি সাবস্ক্রাইব করেছি। আমি ওখানে লিস্টে গিয়ে আমি খুঁজবো অ্যান্ড গাইস আপনাদের আমি ওর নামটা বলে দেবো, শো করিয়ে দেবো নেক্সট ভিডিওতে। অ্যান্ড তাহলে আপনারা ওরা আরামে পলিটেন চ্যাপ্টার 4 খেলবেন। অ্যান্ড গাইস ওরা বলে দিচ্ছি যাদের যাদের অ্যান্ড্রয়েডের ফোন তাদের তো চলবেই, প্লাস ওটা স্যামসাংয়ের ফোন যদি হয় তাহলে 5 এর পর স্যামসাং গ্যালাক্সি 5 এর পর চলবে, মডেল 5 অবধি চলবে না, তারপর থেকে মডেলে চলবে। আর চললেও গাইস প্রবলেমটা এটা আছে যে ওটা প্রচণ্ড ল্যাগ করে, তাই এর জন্য একটা ভালো ফোন হওয়া দরকারি গাইস। আর এতেও যদি মন খারাপ করছেন তো বলে দিচ্ছি আমার নেক্সট গেম আমি পপুলেটেন চ্যাপ্টার 4 বিষয়ে বানাবো। ওটার ব্যাপারে আমি রেডিও হয়ে গেছি বানানোর জন্য, এখন রেডিও করছি ওটাকে। তো এর মধ্যে আমি কটা গেম খুঁজে পেয়ে গেছি, আর বাকি গেমস কটা খুঁজও হয়ে যাবে, মানে ওর থেকে বেস্ট গেমস করার চেষ্টা করছি। আর গাইস কথায় কথায় আমার সমস্ত কাজ হয়ে গেছে, এই দেখুন ফাইনালি গাইস এটা হয়ে গেছে। আর এখানে যাবে তারপর আমার কাজ হবে। চলো চলতে গেছে, এই দেখুন চোখটা চলবে। চলো গাইস কি এনার্জি আমার হাতে, একটা মারলাম এর চোখের মধ্যে চললো। আর এই দেখুন গাইস আমি এদিক ঘুরছি, ও চোখও এদিক ঘুরলো, দেখলেন তো। আচ্ছা এখানে গ্লাস লাগানো আছে, চেকিং হচ্ছে, চেকিং কমপ্লিট। হাবিয়ে গেলাম, চেকিং হয়ে গেছে গাইস, হয়ে গেছে। এখানে আচ্ছা আমি নিয়ে নেবো, এই ট্রে থেকে আসবে আমি ক্যাচ করবো। আচ্ছা এসে গেছে। চলো গাইস আমাদের বস ফাইটের টাইম হয়ে গেছে, বস ফাইট চলো স্টার্ট হয়ে যাবে এবার গাইস আমার বস ফাইট। তো গাইস সময় হয়ে গেছে এখন, যেমন বললাম বস ফাইটের। হাগি বাগি তুই তো গেলি, বেটু ছিল কিসিমিসি, আর হাগি বাগি এসে গেছে এই না কুলুকুলু সে। তো গাইস এবার ফটাফট এগোতে হবে। হাগি বাগি এ হচ্ছে কোনো কাজের না, ওই রে চল। হাগি বাগি আসলে কিন্তু মারবে এক, তাই ফটফট এগোতে হবে, ফটফট। আরে চ ওরা বাবা, আরে এদিক চ, আরে চ গাইস এগোতে হবে। চ এদিক চ, তাদের চ এদিক, হ্যাঁ বেশি আছে। চলো এদিক, আরে তাড়াতাড়ি যা। গাইস আমার অবস্থা খারাপ হয়ে গেল, তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। এদিকে না জায়গা সেট। ও ভাই কি বেকার কেস হয়ে গেল। তাড়াতাড়ি গেট আপ যা। হাগি বাগি আরে ওঠে বাবা, হাগি বাগি উঠছে না কেন? উজ্জা হাগি বাগি বাগি আমরা খেলে হাগি বাগি উঠছে না কেন কে জানে। তো গাইস অনেকক্ষণ হয়ে গেছে, তো এত কটা স্টোরি বলছি। তো গাইস আমি এত কটা থিওরি খুঁজে পেয়েছি। তো গাইস পপুলেটেন চ্যাপ্টার, এই পপুলেটে আমি এন্ডিং কীভাবে হবে গাইস আমি জানতে পেরে গেছি। শুনে আপনাদের খুব বড় একটা শখ লাগবে, আর গেমও ঠিক করে লোড হয় না। তো আর বলছি কেসটা কী হবে গাইস, আমি খুব কষ্টে জানতে পেরেছি। ইউটিউবে অনেক ভিডিও দেখেছিলাম, তার মধ্যে অনেকগুলো রিজন দেখছেন যা বলছিল, কিন্তু যেহেতু যেমন আমার মনে হচ্ছে সমস্ত রিজন খুঁজে পেয়েছি, তো যেটা শুনে আমি দেখেছি তো ওটা দিয়ে বলছি। তো গাইস স্টার্টিংয়ে হচ্ছে চ্যাপ্টার 5-এ কী হবে ওটা তো আমি বলতে পারবো না, কিন্তু এন্ডিং সিন যেমন আমরা দেখেছিলাম যে আমরা দূরে গিয়ে একটা প্লেয়ারে আমরা হ্যান্ড পেয়েছিলাম, মানে যে মরে গেছিলো, যার কাছ থেকে আমরা রেড হ্যান্ড পেয়ে গেছিলাম, যেটা এখন আমরা আপডেট করে ওমনি হ্যান্ড বানিয়েছি। আমরা ডক্টর হাগি ফাগি আবার মেরে দিল, এরকম করে অনেকগুলো মনস্টার আছে যাদেরকে আমরা মেরেছি, হাগি ফাগিকেও আমরা মেরে দেবো। তো যেমন থিওরির অনুযায়ী তো পপুলেটেন চ্যাপ্টার
এন্ড করতে হবেই না। ইয়েস গাইস, এন্ডে গিয়ে আমরা প্রোটোটাইপ আমাদের মেরে দেবে গাইস। ইয়েস গাইস, শুনতে অদ্ভুত লাগলো, এটাই রিয়েল। প্রোটোটাইপ আমাদের মেরে দেবে। যেমন করে কেসটা কী হয়েছে বলছি। এই যে যেমন রেড হ্যান্ড, যেমন পয়েন্ট চ্যাপ্টার 1 খেলছি আর রেড হ্যান্ড পেয়েছিলাম, তো চ্যাপ্টার 2 কী কেস হয়েছিল, আমরা যখন রেড হ্যান্ড ওখানে লাগাতে গেছিলাম তখন ওটা আমাদের হাত থেকে ছিঁড়ে গেছিলো, কেন কি মমি লংলেস ওটা ছিঁড়ে দিয়েছিলো। তো ছিঁড়ে, যেহেতু প্রোটোটাইপ হচ্ছে সবার লিডার গাইস, সবার বস হচ্ছে প্রোটোটাইপ। আর এই প্রোটোটাইপেই সমস্ত টয়েসের মাথার মধ্যে একটা চিপ লাগানো আছে, যে চিপটাকে প্রোটোটাইপ কন্ট্রোল করে। তো যেমন করে হাগি বাগি, সে আমাদের পেছনে যে পড়ে আছে ওটা প্রোটোটাইপের চিপেরই একটা পাওয়ার। ইয়েস গাইস, চিপটাই আমার এরকম কন্ট্রোল করছে। তো ওরকমই যেমন থিওরি, আর আবার হেরে গেলাম গাইস। হ্যাঁ, তো যেমন বললাম আমি, তো ওই হ্যান্ডটা নিয়ে অবশ্য গাইস প্রোটোটাইপের কথা শুনে মমি ফার্স্টে রেখে দিয়েছিল, যেখান থেকে আমার চ্যাপ্টার 1 স্টার্টিংয়ে এই হ্যান্ডটা পেলাম, ওখানটা গিয়ে ওটা রেখে দিয়েছে মমি। আর চ্যাপ্টার 2 এর এন্ডিংয়ে তো আমরা মমিকে মেরে দিয়েছিলাম, যাকে প্রোটোটাইপ নিয়ে বডি একটা পার্ট বানিয়ে নিয়ে গেছে। গাইসরা কি গ্লিচ হয়ে গেল। হ্যাঁ, তো আমার মজাকে বন্ধ করি। তো যেমন বললাম আপনাদের, এরকম কেস হয়ে গেছে। তো যেমন আপনাদের এবার বললাম, ওইভাবে যখন আমার মমিকে মেরে দিয়েছিলাম, প্রোটোটাইপ নিজের বডির পার্ট কালেক্ট করছে, তখন মমিকেও নিয়ে গেল। আর চ্যাপ্টার 3-তে একবার দেখবেন আপনারা, চ্যাপ্টার 3-তে না 4-এ না 2-তে, হ্যাঁ গাইস 3-তে মমি বলছি গাইস, পপি আমাদের বলেছিল যে আমাদের আগে যারা গেটের মধ্যে বোঝার চেষ্টা করেছে, যারা গেটের কাছে বোঝার চেষ্টা করেছে, তাদেরকে প্রোটোটাইপ আর ক্যাটন্যাপ মেরে দিয়েছে। ইয়েস গাইস, অলওয়েজ বলেছিল। আপনারা যখন প্লে করে আপনারা দেখবেন গাইস বলেছিল। কিন্তু এর মানে এটাই ছিল যে শেষ পর্যন্ত গিয়ে প্রোটোটাইপ আমাদেরও মারবে, আর আমাদের জায়গায় নতুন আরেকজন প্লেয়ার আসবে, যাকে আমরা তার লড়ি খেলবো। মানে ফার্স্টে আমরা কমপ্লিট হবে না, যেইখানটা গিয়ে আমরা যার কাছ থেকে ওই গিয়ে অমনি হ্যান্ডটা পেয়েছি, মানে রেড হ্যান্ডটা পেয়েছিলাম, ওই প্লে টাইম চ্যাপ্টার 4-এর এন্ডিং অবধি আমার মাথায় এসে গেছে একটা জিনিস। এন্ডে কী হয়েছিল আপনারা তো জানেই, যে পপির নিয়ে কেসের মধ্যে আবার ব্যাক চলে গেছে, মানে যে নিউ যে আসবে সে সেম করবে যেমন আমরা করেছি। কিন্তু এর মধ্যে যেমন মমিকে, ক্যাটন্যাপ, এই সমস্ত এদেরকে প্রোটোটাইপ আবার জ্যান্ত করে দিতে পারে, কারণ কি তারা আবার এক্সপেরিমেন্ট করবে, আর ওই এক্সপেরিমেন্ট থেকে তাদেরকে আবার জ্যান্ত করে দেবে। এখন যেহেতু আমরা খুব ডেঞ্জারাস, কেন কি আমরা প্রোটোটাইপকেও মারবো আর এখান থেকে আমরা বেরিয়ে যাব, এই কারণে আমরা মিশনে আছি এই ফ্যাক্টরি থেকে বেরোনোর, আর সমস্ত মনস্টারদেরও মারি। এই জন্য প্রোটোটাইপ আমাদের সাপোর্টে নেই গাইস, প্রোটোটাইপ আমাদের মারার চেষ্টা করে। তো এন্ডে যেই বন্ধুকে যার কাছ থেকে আমরা এই অমনি হ্যান্ড রেড হ্যান্ডটা পেয়েছিলাম, হতে পারে ওই জায়গা দিয়ে প্রোটোটাইপ আমাদের মেরে দেয়, আর সমস্ত হ্যান্ড যারা আমাদের থেকে নিয়ে ওটা লুকিয়ে দেয়, যেখান থেকে আমরা যেগুলি নিয়েছিলাম, আর যেগুলি আমরা বানিয়েছি ওইগুলো নষ্ট হয়েই গেছে। গ্রিন হ্যান্ড নষ্ট হয়ে গেছে, আর যে রেড হ্যান্ডটা আমাদের কাছে থাকবে, কিন্তু আমরা তো ব্লু হ্যান্ডটা সে নিয়ে নেবে, আর শুধুমাত্র আমাদের কাছে রেড হ্যান্ডটা থাকবে, যেটা আমরা ডেড হয়ে যাবো, ওটা আমরা আর নিতে পারবো না তারা আমাদের কাছ থেকে, ওরা আমাদের কাছে রেখে দেবে। আর নেক্সট যে প্রোটোটাইপ থাকবে, মানে যে মেন প্লেয়ার থাকবে, নেক্সট আবার যদি সে স্টার্ট করবে, সে আমাদের বডির কাছ থেকে এই রেড হ্যান্ডটা নেবে, যেমন আমরা ওই অন্য প্লেয়ারের বডির কাছ থেকে নিয়েছি। ইয়েস গাইস, এটাই আমার থিওরি। তো এটা নিয়ে আমার মাথায় এসছে গাইস, যে কিছুটা এরকম কেস, কারণ পপি তো নিয়ে ব্যাক কেসের মধ্যে চলে গেছে, এরা 50-50 চান্সের ক্লু দিচ্ছে। তো গাইস যেমন বললাম, এটা হচ্ছে আমার থিওরি, আর এটা রিয়াল হওয়ার 50-50% চান্স আছে। এটা হতেও পারে, নয়তো এটা এন্ড হতে পারে। 50-50 চান্স আছে বলতে গেলে। আমার থিওরির ওটা 60% আছে, আর বাকি ওটা 40%। তাও যদি ওরা উল্টে যায় খেলা, আমার কিছু করার নেই। অ্যান্ড গাইস, এই কথা বলতে আমরা চ্যাপ্টার 1 জিতে গেলাম। আর পপিকে ফ্রি করার সময় আছে। বাই বাই পপি। গাইস, ব্লিঙ্ক করলো আর আমরা বেঁচে গেছি, মানে বলতে গেলে জিতে গেছি। তো আমার থিওরিটা কেমন লাগলো ওরা কমেন্টে গিয়ে বলবেন, 10-এর মধ্যে রেটিং করবে আমার এই থিওরিটা। অ্যান্ড গাইস, তো আজকের জন্য এতটাই, ভালো লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
ততক্ষণের জন্য বাই বাই গাইস।